রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা। সকাল থেকেই সেখানে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এতে করে যান চলাচল স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের পুরোটা জুড়ে। এদিকে সকালে রিকশা শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করছেন ডিএমপি কমিশনার। বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, মামলা করার মতো ঘটনা হলে থানাগুলোকে অবশ্যই মামলা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে থানার ওসিদের। কোনো ওসি চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ এই আবেদন করা হয় এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির উপর আজই শুনানি হতে পারে বলে জানা গেছে। চেম্বারে আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে গেলে ব্যাটারি রিকশা ফের চলতে পারবে মহানগরীতে, কিংবা আপিল বিভাগে শুনানির জন্য দিন নির্ধারণ করাও হতে পারে আজকে। দর্শক, এই মুহূর্তে একটু সরাসরি যেতে চাই রাজধানীর আগারগাঁও মোড়ে। সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সম্পর্কে জানতে চাই, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন তারা? এই বিষয় নিয়ে তো রাষ্ট্রপক্ষ আদালতে আপিলও করেছে। সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে, সেটা একটু জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আসলে হাইকোর্টের আদেশের পরপরই কিন্তু সারা দেশে পুরো ঢাকা শহরে যেই চিত্র দেখেছিলাম আমরা, আসলে অটোরিকশা চালকদের যে আন্দোলন ছিল সেটি কিন্তু আজকেও তার ধারাবাহিকতা, কিন্তু আজকেও তারা আগারগাঁওয়ের যে ব্যস্ততম যে মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। ঠিক সকাল 8:30-10টার দিকে তারা সেখানে অবস্থান নেন এবং তাদের এই অবস্থানের ফলে কিন্তু পুরো আশপাশের এলাকা অনেকটা স্থবির হয়ে পড়ে, চারদিকে যানজট লেগে যায়। সে জায়গায় কিন্তু তারা বেশ প্রায় 4 ঘন্টার মতো তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আন্দোলন করেছিলেন এবং তারা বেশ কিছু দাবি দেওয়াও তারা সেখানে তুলে ধরেছিলেন। তারা আসলে তাদের যে হাইকোর্টের রায়টি দেওয়া হয়েছিল অটোরিকশা বন্ধ করার বিষয়ে বা অটোরিকশা নিয়ন্ত্রণ করার বিষয়ে, সে জায়গায় তারা সেই রায়ের প্রতি তারা ক্ষুব্ধ ছিলেন এবং তারা বারবারই বলেছেন যে আমাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে কেন এই ধরনের রায় দেওয়া হলো। তারা যে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আমাদের সামনে নিয়ে এসেছেন সেটি হচ্ছে, তারা সবারই একরকম অভিযোগ যে তারা আসলে সবাই ধার দেনা বা কিস্তি নিয়ে, তারা লোন নিয়ে ব্যাংক থেকে তারা তাদের যে অটোরিকশাগুলো ছিল সেগুলো কিনতে হয়েছে, যার কারণে তাদের সেই কিস্তির টাকাগুলো তারা কিন্তু দিতে পারছেন না। হঠাৎ করে যেহেতু সরকারের আদালতের এই ধরনের একটি সিদ্ধান্তে কিন্তু তারা একরকম প্রায় হতাশ হয়ে পড়ছিলেন যে কিভাবে তাদের সংসার চলবে, কিভাবে তারা সেই কিস্তি পরিশোধ করবেন, সেই দিক বিবেচনা করে তারা মূলত আন্দোলন করেছেন এবং তারা বারবার বলেছিলেন যাতে এই ধরনের রায়গুলো এই রায়টি যাতে প্রত্যাহার করা হয় এবং পরবর্তীতে যদি কোনো সুনির্দিষ্ট নীতিমালা থাকে সেই নীতিমালা তারা মানবেন। তারা আরেকটি কথা বলেছিলেন যে সকল মহাসড়ক রয়েছে তারা সেই সকল মহাসড়কে তারা এখন থেকে আর অটোরিকশা চালাবেন না। সরকার যদি চায় এখন থেকে তারা সড়কে অটোরিকশা চালাবেন না। ফয়সাল, মহাসড়কে তারা অটোরিকশা চালাবেন না। অনেক ধন্যবাদ এই মুহূর্তে তথ্যটুকু আমাদেরকে জানাবার জন্য।